ফের অ্যাকশনে নেমেছে ইডি। এবার দক্ষিণ দমদমে ইডির অভিযান, মানব পাচার মামলায় অভিযান চালাচ্ছে ইডি। এক ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি। মানব পাচার মামলায় দক্ষিণ দমদমে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। ফের অ্যাকশনে ইডি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। কি নিয়ে আবার এই অভিযান? দেখো, ইডি আধিকারিকরা এবারে একেবারে অন্য ধরনের মামলায় তারা তল্লাশি চালাচ্ছে সল্টলেকে একটি বাড়িতে, যেখানে বলা হচ্ছে যে মানব পাচার মামলায় তারা এই একজন ইঞ্জিনিয়ারের বাড়িতে তারা তল্লাশি চালাচ্ছে। দমদমের ওই ইঞ্জিনিয়ারের বাড়িতে আজ সকাল থেকে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। এর আগে আমরা কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা ইডি আধিকারিকদের তল্লাশি চালাতে দেখেছি, কখনো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, কখনো পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবং অবৈধ বালি খাদান। আজকের একটু অন্য ধরনের মামলা। ইডি আধিকারিকরা সকাল থেকেই অ্যাকশন মোডে দমদমে, দক্ষিণ দমদম এলাকায় যে মানব পাচার মামলায় একজন ইঞ্জিনিয়ারের বাড়িতে তারা তল্লাশি চালাচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন নথি তারা সংগ্রহ করছে। এখন প্রায় 11:30 বাজে সকাল। তারা একেবারে সাত সকাল থেকে তল্লাশি চালাচ্ছে। বেশ কয়েক ঘন্টা পার হয়ে গেল, বাইরে যারা সেনা জওয়ানরা রয়েছে, কিন্তু ইডি আধিকারিকরা সকালে যা ঢুকেছে এখনো পর্যন্ত কেউ বাইরে আসেনি। যা খবর পাওয়া যাচ্ছে এই তল্লাশি এখনো চলবে, কারণ যেহেতু তুমি জানো মানব পাচার মামলা বলছে, সেক্ষেত্রে বিভিন্ন সূত্র ধরেই তারা এই তল্লাশি এসেছেন এবং সেই সূত্র ধরে ভেতরে তল্লাশি চলছে। কম্পিউটারের হার্ড ডিস্ক তারা চালিয়ে দেখছে এবং বিভিন্ন নথি সংগ্রহ করছে। সেই ইঞ্জিনিয়ারের ব্যাংক অ্যাকাউন্ট, এছাড়াও তার ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে দেখছে এবং তার ফোনটি প্রথমেই তারা সিজ করেছে। ফোনে কত নাম্বার রয়েছে, ইনিশিয়াল যে নাম্বারগুলো থাকে সেইগুলো তারা একটা খাতায় নোট করছে। পরে ফরেনসিক টেস্টের জন্য মোবাইলটি পাঠানো হবে। কিন্তু এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে এই তল্লাশি কতক্ষণ চলবে তার নির্দিষ্ট কোনো সময় জানা না গেলেও কিন্তু তল্লাশি দীর্ঘ সময় চলতে পারে, কারণ মানব পাচার মামলায় তাদের হাতে বেশ কয়েকজনের নাম এসেছে এবং ভোটার আইডি কার্ড তারা পেয়েছেন যাদের পাচার করা হয়েছে অন্য দেশে, এমনটাই খবর রয়েছে ইডি আধিকারিকদের কাছে। একদম একদম তোতন, এই মানব পাচার মামলায় যে ইঞ্জিনিয়ারের নাম উঠেছে তার সঠিক কোনো পরিচয় জানা গেছে? তার পরিচয় কি? দেখো, সে এই রাজ্যের বাসিন্দা আপাতত সেটা জানা গেছে। সেই ইঞ্জিনিয়ার, কিন্তু তার অন্য দেশের সাথে যোগ রয়েছে। বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে এই মানবদের পাচার করা হতো এবং সেখানে গিয়ে তাদের সাথে অন্যভাবে ব্যবহার করা হতো, কাজ করিয়ে পয়সা না দেওয়ার ব্যাপার, দেশে ফিরতে না দেওয়ার সমস্ত কিছু অভিযোগ রয়েছে। তাদের পাসপোর্ট সেখানে গিয়ে নিয়ে নেওয়া হতো। সমস্ত কিছু এই ইঞ্জিনিয়ারের এখান থেকে অপারেট হতো এবং ইঞ্জিনিয়ারের অন্য কোনো যোগ রয়েছে কাদের সাথে, টোটাল যে তাদের চেন রয়েছে সেই চেনটি খোঁজার চেষ্টা করছে, কারণ প্রথম যে নামটি এই ইঞ্জিনিয়ারে এসছে তারপরে আর কোনো সূত্র পায়নি ইডি আধিকারিকরা। এই ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসাবাদ করে আরো কারা জড়িত রয়েছে এই রাজ্যের বা এই কলকাতার মানুষ নাকি না আর রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্যে নাকি না দেশের বাইরে তার প্রধান যোগাযোগ রয়েছে, সমস্ত বিষয় খতিয়ে দেখছে। এদের জাল কতদূর সেই সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। এরপরে ওই ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করা হবে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ইডি আধিকারিকরা। ধন্যবাদ ধন্যবাদ তোতন, তুমি এই আরো আপডেট নিতে থাকো এই খবরে। যেমনটা জানাচ্ছিলাম যে ফের অ্যাকশনে নেমেছে ইডি, আর এবার কিন্তু নিয়োগ দুর্নীতি বা পুরো নিয়োগ দুর্নীতি নয়, একদম এবার মানব পাচার মামলায় অভিযানে ইডি। এক ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এবার মানব পাচার মামলায় দক্ষিণ দমদমে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা। এই তল্লাশি কতক্ষণ চলবে এখন অবধি সে সঠিক তথ্য কিছু পাওয়া যায়নি, কিন্তু যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে যে ফের অ্যাকশনে নেমেছে ইডি, আর এই ইডি দক্ষিণ দমদমের একটি ইঞ্জিনিয়ারের বাড়িতে অভিযান চালাচ্ছে।